তুমি এখানে কি করছো? मैच फिक्सिंग এর ঘটনার পর তোমার মাঠে ঢোকা বারণটা তুমি জানো না? तुम्हें तो मैदान के आसपास भी नहीं भटकना चाहिए। कौन साहसे तुम्हें माठे पा রেখেছো উমা? व्हाटएवर। তোমার মতন প্লেয়ারের সাথে আমি কথা বলতে চাই না। क्यों देखे नहीं ले पता नहीं लोग क्या क्या सोचेंगे। अरे এমনি তো তুমি ব্যান্ড হবে। ইভেন তোমার হাজবেন্ডও ডিক্লেয়ার করে দিয়েছে যে ম্যাচের দিন সে কোনো টাকা পাঠায়নি। তাও তো এটা ক্লিয়ার যে সেই সব টাকা তুমি ম্যাচ ফিক্সিংয়ের জন্য নিয়েছিলে। আই এম সারপ্রাইজ উমা, এত কিছু হয়ে যাবার পরেও तुम हंस रही हो। আমি তোমায় একটা অ্যাডভাইস দিই, তুমি না এখান থেকে চলে যাও। वैसे भी कोई और देखेगा तो তোমাকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দেবে। আসতাম না, কিন্তু আসতেই হলো। ছোট্ট দুটো ইনফরমেশন দেওয়ার আছে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে। मैच फिक्शन इन्फॉर्मेशन নিয়ে আমি কি করব? দেখো মা, मैं ये सब झमेले में नहीं हूँ আর আমি এই সবে জড়াতেও চাই না। আমাকে যেতে হবে। আরে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? কথাগুলো বলতে এসেছি, শুনে নাও। কে বলতে পারে কোন কথাটা তোমারও কাজে লেগে যেতে পারে। উমা সামনে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ, জানো তো? ওহো, তুমি তো জানবেই। শুনলাম তো এবারে তোমারও ইন্ডিয়া টিমে সিলেকশন হচ্ছে। তো এটাই কি পুরস্কার আমাকে ম্যাচ ফিক্সিং এ ভাসানোর? এসব তুমি কি উল্টাপাল্টা বলছো উমা? আমি আমি উল্টোপাল্টা বলছি নাকি তোমারই সবকিছু উল্টে পাল্টে গেল প্রিয়া? देखो उमा, तुम मुझे फंसाने का कोशिश कर रही हो। আমি কি জানবো ম্যাচ ফিক্সিং এর ব্যাপারে? কোনো কারণ নেই হঠাৎ করে তুমি আমাকে দায়ী করছো তোমার এগেইনস্টে ওঠা ম্যাচ ফিক্সিং এর অ্যালিগেশনের জন্য। শোনো উমা, তুমি বেশি বাড়াবাড়ি করো না, নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করো না। আমি আমি আমার কোচকে ডাকবো, আমি সবাইকে ডাকবো আর বলবো তুমি আমাকে ডিস্টার্ব করছো, তুমি আমার উপর ভুল অ্যালিগেশন দিচ্ছ। আমি আমি ভুল অ্যালিগেশন দিচ্ছি? আরে আমি তো এখনো কারোর কাছে তোমার নামে কমপ্লেইনই করিনি। আমি তো এখনো বলিনি যেদিন বাংলা বিহারের ম্যাচ ছিল, মানে যেদিন আমাকে ম্যাচ ফিক্সিং এ ফাঁসানো হলো, সেদিন তোমার সাথে আলিয়া বোসের ফোনে কত কথা হয়েছে। উমা এত কনফিডেন্স পাচ্ছে কোথা থেকে বলো তো আন্টি? ডিভোর্সের কথা শুনে ও হাসছে। ওকে এই বাড়ি থেকে চলে যেতে হবে যেন ও কেমন জানি নির্বিকার। ওর এই বারবারন্ত দেখে না আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আন্টি। এটা তো আমাকেও ভাবাচ্ছে আলিয়া। এই উমা একদম একটা অন্য মানুষ। আমি যে মেয়েটাকে চিনেছি, আমি যে মেয়েটাকে স্নেহ করেছি, ভালোবেসেছি, সে তো এই মেয়েটা নয়। সেই উমা মানুষকে সম্মান করতে জানে, শ্রদ্ধা করতে জানে, ভদ্র ব্যবহার, মিষ্টি ভাষী। এত বেপরোয়া মেয়ে তো সে ছিল না। বিশ্বাস করো আলিয়া, এই উমাকে আমি ঠিক চিনতেই পারছি না। চিনলে কি করে আন্টি? আগেটা তো উমার অভিনয় ছিল, আর এখন যেটা দেখছো সেটাই উমার আসল রূপ আন্টি। কথায় কথায় নিজের অধিকার দাবি করা, এটা করব সেটা করব, ফাঁসিয়ে দেব, এসব বড় বড় কথা বলে না ও নিজের বাজার গরম করতে চাইছে আন্টি, নাথিং এলস। বুঝতে পারছি, কিন্তু ভয়ও পাচ্ছি জানো তো। আগের উমাকে দেখে মনে হয়েছিল যে ও আমার ছেলের জীবনে এলে আমার ছেলের জীবনে ভালো হবে, কিন্তু ওর এখন এই লাগাম ছাড়া ভাব দেখে খালি ভয় করছে যে ওর জন্য আমার ছেলের জীবনে আবার কোনো ক্ষতি হবে না তো। কোনো ক্ষতি হবে না আন্টি, তুমি তুমি একদম চিন্তা করো না।
অভি যখন একবার ওই মেয়েটাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে তখন আর কোনো চিন্তার বিষয় নেই। আমি লয়ারের সাথে কথা বলেছি আন্টি, এবার শুধু ডিভোর্সটা ফাইল করার অপেক্ষা। তারপর আমিও দেখব কোন ক্ষমতার জোরে ও কোর্টে নিজের অধিকার দাবি করে। দেখো, তুমি যেটা করছো হয়তো ঠিকই করছো, কিন্তু এমন কিচ্ছু করো না যাতে অভির ইচ্ছের বিরুদ্ধে হয়। আমার মনে হয় আলিয়া, তুমি যাই কিছু করো না কেন একবার অভির সঙ্গে আগে কথা বলে নিও। আন্টি, আমি যা করছি তাতে অভির সম্পূর্ণ মত আছে আন্টি। আমাকে অভি নিজে বলেছে আন্টি, ওই মেয়েটাকে ও ডিভোর্স দিতে চায়। ওই মেয়েটার প্রতি অভির আর কোনো সেন্টিমেন্ট নেই আন্টি, আর কোনো দুর্বলতা নেই। অভি ওর নিজের ভুল বুঝতে পেরেছে, এই কথা অভি নিজের মুখে আমায় বলেছে আন্টি, আমার এই হাত দুটো ধরে। কি হলো প্রিয়া, হয়েছে না? তুমি আলিয়া বোসকে ফোন করেছো, আলিয়া বোসও তোমাকে ফোন করেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, তোমরা দুজনেই সেদিন মাঠে ছিলে তো। এতই যখন কথা, তোমরা তো মাঠেই সরাসরি কথা বলতে পারতে, কিন্তু তা না করে তোমরা ফোনে কথা বললে কেন? সামনাসামনি কথা বলতে গিয়ে কোনো অসুবিধা ছিল? অসুবিধে তো ছিলই, নাহলে কি আর ফোনে কথা বলতে? আচ্ছা প্রিয়া, আমাকে একটা কথা বলো তো, একজন বিহারের প্লেয়ার একজন বাংলার প্লেয়ারকে এতবার কেন ফোন করেছে? মানে ম্যাচের দিন তাদের মধ্যে এত কি কথা ছিল? তদন্ত হলে কিন্তু এইসব প্রশ্ন উঠবে, উত্তর দিতে পারবে তো? मिथ्ये, तुम झूठ बोल रही हो। मैंने आलिया बोस को कोई कॉल नहीं किया था। और तुम्हें ये सब किसने बोला? আমি স্বীকার করি না, আমি ম্যাচের দিন আলিয়া বোসকে কল করেছিলাম। তাই? কিন্তু তোমার ফোন তো অন্য কথা বলবে প্রিয়া। কি? যখন তদন্ত হবে তখন তো তোমার ফোনের কল লিস্টে ডিটেলস বের করা হবে, আর তখন তো জানা যাবে তুমি কাকে কতবার ফোন করেছো, কে তোমাকে কতবার ফোন করেছে। আর সেটাই তো আমার কথার সপক্ষে সব থেকে বড় প্রমাণ। ও অবশ্য আরেকটা প্রমাণও আছে, তাও দেখাচ্ছি। তোমার ফোন থেকে পাঠানো আলিয়া বোসকে একটা মেসেজ। হিন্দিতে লেখা, কিন্তু বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, কাজটা হয়ে গেছে আলিয়া, আমার লোক কাজটা করে দিয়েছে। তারপর লেখা আছে সেন্ডিং ইউ সাম ডকুমেন্ট। কি হলো প্রিয়া, কি কাজ করে দিয়েছে তোমার লোক? আর তুমি কি ডকুমেন্ট পাঠানোর কথা বলেছো? আমি বলি, ওই ভিডিওটা, ভাইরাল হওয়া ভিডিওটা। অভি বলেছে তোমাকে? হ্যাঁ আন্টি, অভি বলেছে বলেই তো আমি এত কনফিডেন্টলি সমস্ত কাজ করতে পারছি। আর আমি তোমায় কথা দিচ্ছি আন্টি, কিছুদিনের মধ্যে আমি এই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াবই। আর এই কাজটা আমি করছি কেন জানো তো? এই পরিবারের সম্মান বাঁচাতে, আঙ্কেলের সম্মান বাঁচাতে। আজকে একটা কথা শুধু আমি বলবো আলিয়া, তুমি আমাদের পরিবারের জন্য, আমার ছেলের জন্য, আমাদের বিপদের দিনে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, তুমি আমার মনকে জয় করে নিয়েছো। তুমি আমার ছেলের জন্য উপযুক্ত, এটা আমি আজ প্রতি পদে পদে বুঝতে পারছি। আমি তোমাদের পাশে আছি আন্টি, আমি সব সময় তোমাদের পাশে ছিলাম, আর আমি থাকবো। শুধু একটা বিষয়, পিসিমণিকে বলে দিও যেন উমার হয়ে বেশি কথা না বলে, উমার পাশে যেন দাঁড়ানোর চেষ্টাও না করে।
তাহলে কিন্তু আন্টি। আলিয়া, 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 তুই এখানে কি করছিস? তুই যে বললি তুই বেরোবি। হ্যাঁ অভি, আমি তো বেরোবই। কেন, কি হয়েছে বল? না মানে আমি ভাবছিলাম তোকে ড্রপ করে দিই। অভি, অভি, তুই আমাকে ড্রপ করে দিবি অভি? Oh my God, I just can't believe অভি, so sweet of you. আন্টি, আন্টি দেখেছো তো আন্টি, এই আমাদের আগের অভি আন্টি, যে আমাকে সব সময় বলতো আলিয়া তুই কোথাও যাবি, চল তোকে ড্রপ করে দিয়ে আসি। তোর খিদে পেয়েছে বল আলিয়া, চল আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। অভি, আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না অভি, তুই আমাকে ড্রপ করে দিবি। আমি আজকে খুব হ্যাপি অভি, আমি আজকে খুব হ্যাপি। আন্টি, আন্টি, আমি আবার আমার বেস্ট ফ্রেন্ডকে ফিরে পেয়েছি। না না না, আর ওয়েট করা যাবে না, চল অভি, চল চল, তুই আমাকে ড্রপ করে দিবি, চল। আন্টি আসছি, হ্যাঁ, টাটা। কি হলো প্রিয়া, তুমি তো সবেতেই চুপ করে থাকছো। ওই ভিডিওটার কথা এখানে বলেছো তো, যেখানে তোমরা মিথ্যে একটা সুন্দর গল্প সাজিয়ে আমাকে ম্যাচ ফিক্সিং এ ফাঁসিয়েছো। কি হলো প্রিয়া, কে সেই লোকটা যে তোমাদের হয়ে আমার কাছে গিয়ে বলেছিল আমার স্বামী নাকি তার হাত দিয়ে টাকাগুলো পাঠিয়েছে? এত সুন্দর একটা মিথ্যে অভিনয় করলো, কোথায় সেই লোকটা? কে সে প্রিয়া, উত্তর দাও, কে সেই লোকটা? চিনি না, চিনি না আমি কোনো লোককে। একদম মিথ্যে কথা বলবে না প্রিয়া, তুমি যে ওই লোকটাকে চেনো সেটা আমি জানি। আর শুধু তুমি না, তোমরা যে প্রত্যেকে একে অপরকে চেনো সেটা আমি জানি। আর তোমার সুতো যার হাতে বাঁধা, সেও যে ওই লোকটাকে চেনে সেটাও আমি জানি। এখনো সময় আছে প্রিয়া, ভালোই ভালোই সত্যিটা স্বীকার করে নাও, নাহলে আলিয়া বোস কেন, তার উপর মহলেও যারা তোমার এই ইন্ডিয়া টিমে চান্স পাওয়াটা নিশ্চিত করেছে, তারাও তোমার ক্রিকেট ক্যারিয়ার বাঁচাতে পারবে না। কারণ আমি তখন সবার সামনে এটা প্রমাণ করে দেব তোমার বুকিদের সাথে যোগাযোগ আছে। তারপর তারপর তোমার ক্রিকেট ক্যারিয়ার শেষ প্রিয়া। বড়মা প্লিজ আমার বোনের সাথে এমন অন্যায়টা করবেন না, আমার বোনের জীবনটা এভাবে নষ্ট করে দেবেন না। ও যে আর কোনোদিনও ঘুরেই দাঁড়াতে পারবে না। এক মিনিট, এক মিনিট, ওর জীবন আমরা নষ্ট করছি? তোমার মনে হচ্ছে না ওর জন্য এই বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে? তোমার এটা মনে হচ্ছে না ওর জন্য আজকে আমার ছেলের কি অবস্থা? তুমি আমার সামনে ও সময় হাত জোর করে দাঁড়িয়ে ক্ষমা চাইছো, চোখে জল, কিন্তু এগুলো তোমার কেন? এগুলো তো তোমার বোনের কাছ থেকে আশা করেছিলাম। তোমার বোন আমাদের সঙ্গে যেটা করেছে, তারপর অন্তত ওর কাছ থেকে এইটুকুনি অনুশোচনা আশা আমি করেছিলাম। যে উমাকে আমি চিনেছিলাম, ভালোবেসেছিলাম, স্নেহ করেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেই উমা আর এই উমার মধ্যে কোনো মিল নেই সোমা। এই উমা অত্যন্ত বেপরোয়া, স্বেচ্ছাচারী একটি মেয়ে। না না, তুমি বুঝতে পারছো? একে দেখে তুমি বুঝতে পারছো ও যা করেছে? তারপর যদি অভি ওর সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, খুব অন্যায় করবে। আমি যদি মনে করি এত কিছুর পর ও আর এই বাড়ির বউ নয়, খুব অন্যায় করবো কি বলো? দেখো সোমা, অভির সঙ্গে ওর ডিভোর্স হলে ওর এই বাড়িতে থাকা আর চলবে না। বড়মা আমার বোনের সাথে এই অন্যায়টা করবেন না। আমার বোনটা যদি তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যায়, অভিকে ছেড়ে চলে যেতে হয়, ও কি নিয়ে বাঁচবে বলুন তো?
বাবা আপনি তো জানেন স্বামী পরিত্যক্ত মেয়েকে এই সমাজ ভালোভাবে বাঁচতে দেয় না। আমার বোনটা বাঁচবে না বড়, ও মরে যাবে। তোমার বোনের হাব ভাব দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না সোমা। কিন্তু এটা ফাইনাল, অভির সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আর অভির সঙ্গে সম্পর্ক না থাকলে তোমার বোনের এই বাড়িতে অন্তত আর থাকা হবে না। বড়মা, কি প্রমাণ করবে? হ্যাঁ, কি প্রমাণ করবে? যাও, যাকে যা বলার বলো, যাকে যা বুঝাবে বুঝাও। मैं भी बोलूंगी, আলিয়া আমার অনেক পুরনো দোস্ত আছে। হ্যাঁ, আমি আলিয়াকে মেসেজ করেছিলাম, কিন্তু ওটা অন্য সেন্সে। আলিয়া আর আমি অনেকবার একসাথে ট্রেনিং ক্যাম্পে একসাথে থেকেছি। ঠিক ওরকমই একটা সিক্রেট মেসেজ করেছিলাম, যেটা আমি ওকে ডিটেলসে লিখিনি, কিন্তু ও বুঝে গেছিল। আর তা দিয়ে কি প্রমাণ হয় আমি বুকিদের সাথে যুক্ত, আমি ম্যাচ ফিক্সিং এর সাথে যুক্ত? এসব আজে বাজে রিজন নিয়ে তুমি এসছো আমাকে ফাঁসাতে। ইউ আর সাচ আ সিলি গার্ল উমা। প্রিয়া, তোমরা চলো ডালে ডালে, আর উমা চলে পাতায় পাতায়। সবে তো শুরু প্রিয়া, এখনো কত কি প্রমাণ করার বাকি, কত প্রমাণ সামনে আসবে। তখন দেখা যাবে কার ক্রিকেট ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়ায়। উমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়, নাকি যারা তাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে তাদের ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়। খুব সাবধান মিস প্রিয়া, কখন কি সামনে চলে আসে কিছু বলা যায়। খেলে নাও, খেলে নাও, এখন খেলে নাও। কে বলতে পারে কদিন পর হয়তো তোমাকেই মাঠের চৌহদ্দিতে ঢুকতে দেওয়া হলো না, ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হলো একজন প্লেয়ারকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর জন্য। উমা আমাকে এটা কি বলে গেল? আমার আলিয়াকে জানাতেই হবে। আলিয়ার ফোন লাগছে না কেন? আলিয়াকে আমায় বলতেই হবে যে উমা প্রমাণ খুঁজছে। আলিয়া ফোন, কিন্তু আমার আর আলিয়ার মেসেজের স্ক্রিনশট কি করে পেল উমা? এসব কি হচ্ছে? আমাকে আলিয়ার সাথে কথা বলতে হবে। ইয়েস, আলিয়া প্লিজ পিক আপ দ্য কল। আলিয়া পিক আপ দ্য কল। প্রিয়া এতবার করে ফোন করছে কেন? আবার মেসেজ করেছে আর্জেন্টলি ওকে কল করতে বলছে, কিন্তু কেন? একবার দেখতে হবে তো আমায়। কিন্তু অভির সামনে তো প্রিয়ার সঙ্গে কোনোভাবেই কথা বলা যাবে না। না, আমায় কিছু একটা করতেই হবে। বেবি চল, কি ক্লান্ত হয়ে গেছি বাবা। চল চল চল, গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। চলো আলিয়া, তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে বস আন্টি, গাড়িতে বসো। হ্যাঁ হ্যাঁ চলো বাবা চলো। মম শোনো না, বলছি এখন একটা কাজ বাকি আছে। আবার কি কাজ বাকি আছে? হ্যাঁ, আরে ওই আমি জন্মদিনে পরবো বলে যে গাউনটা দেখে এলাম না দোকানে, হ্যাঁ সেটার রংটা তো খুব সুন্দর, কিন্তু আমাকে পরে কেমন লাগবে সেটা তো আমি জানি না। মম তুমি একটা কাজ করো না, তুমি অভির সাথে গিয়ে একবার গাউনটা দেখে এসো না। আরে দেখো, অভির পছন্দ হলে সেটা আমার 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 পরতে কোনো অসুবিধা নেই মম। কাম অন আলিয়া, তোর পছন্দ হলে তুই গাউনটা নিয়ে নে, মানে আমার পছন্দের কি আছে? আছে অভি, দেখ তোর অনারেই তো পার্টিটা হচ্ছে, তাই তোর পছন্দের একটা ভ্যালু আছে, তুই যা না মমের সাথে। কিন্তু মানে কিন্তু বলে আর কোনো লাভ নেই অভি, তুমি তো জানো বেবি যখন একবার বলে দিয়েছে যে তোমার পছন্দ ছাড়া ওই গাউনটাও পরবে না, তখন ও পরবেই না, তুমি যদি না পছন্দ করো। চিনো বেবিকে, চল। হ্যাঁ একবার যা অভি মমের সাথে। হ্যাঁ মানে
আমি আর আন্টি কেন যাবো, তুইও চল। চল না না না, আসলে আমার না প্রচন্ড টায়ার্ড লাগছে অভি, আমার পক্ষে এখন যাওয়া পসিবল আচ্ছা, নয়। আচ্ছা, আচ্ছা। তোরা যা না। অভি চল চল চলুন আন্টি, আমরাই যাই। চল চল। हेलो, हाँ बोलो, क्या अर्जेंसी है? इतनी बार कॉल क्यों कर रही हो तुम? आलिया तुम मुझसे मिलो, as soon as possible meet me. लिसन प्रिया, आई एम बिजी राइट नाउ। तुम अपना काम बाद में करना, ठीक है? तुम पहले मुझसे मिलो, नहीं तो मैं बता रही हूँ बहुत बड़ी गड़बड़ हो जाएगी। अरे की হয়েছে সেটা তো বলো। आलिया आलिया फोन पे उतना बात नहीं हो सकता है, बस এইটুকু জেনে নাও উমা এসেছিল আমার সাথে দেখা করতে। উমা, উমা ওখানে? হ্যাঁ, এত কথা ফোনে হবে না, তুমি আমার সাথে দেখা করো যত তাড়াতাড়ি পারবে, ওকে? अच्छा ठीक है, बाय। উমা প্রিয়ার কাছে গেছিল, কিন্তু প্রিয়ার কথাও জানলো কি করে? না না, আমাকে জানতেই হবে, এক্ষুনি আমার প্রিয়ার সাথে মিট করাটা খুব দরকার। কিন্তু এখানে এখানে কিছু একটা বলে আমাকে ম্যানেজ করতে হবে।